बेरादराई शहंशाह दो आलम जन्नत की पैरवी करते रहो तो हरदम सुन्नत की पैरवी करते रहो तो हरदम एरे मुमिनेर दलेर नबी आशे नबीर জন্য কেমন মায়া কেমন ভালোবাসা আজকে দুনিয়ার জমিনে তাকায় দেখো কর্মীরা নেতার পিছনে দৌড়ায় কেন বলে টাকা সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত মিছিলে থাকবা মিটিং এ থাকবা 500 টাকা নোট পাইবা বিরানির পোটলা পাইবা বলে টাকা নাই বিরানি নাই বলে কর্মীর কোনো খবর নাই আর নেতা মহোদয় যখন উচ্চ চেয়ারে চলে যায় কর্মীর কোনো খবর নেই না কিন্তু আমার নবী আপনার নবীর দিকে তাকায় দেখেন আমার নবী ইন্তেকালের 1000 বছর হয়ে গিয়েছেন 1000 বছর পর উম্মতের কি হালত হবে নবী জানায়া গিয়েছেন নবীর সাথে সাহাবায়ে কেরাম নবীকে দেখছেন নবীকে দেখে তারা জান্নাতি হইছেন কিন্তু আমাদের কি উপায় হবে নবী বলে আরে উম্মতের দল আমি নবী থাকবো না কিন্তু আমি নবীর সুন্নাত থাকবে আর আমি নবীর সুন্নাত যদি তোমরা আদায় করো তাহলে আমি নবীর সাথে তোমরা জান্নাতে থাকতে পাইবা কেমন নবী পাইলাম রহমান যেই নবীর জন্য গাছ পাগল যেই নবীর জন্য মাছ পাগল পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাইটা যায় সাহাবায়ে কেরামের সাথে যায় হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ কে যেন সালাম দেয় সাহাবায়ে কেরাম বলেন ওগো পয়গম্বর আমাদের সাথে তো আপনাকে কেউ সালাম দেয় না পাশে থেকে কে সালাম দেয় নবী বলেন ও সাহাবায়ে কেরাম তোমরা সালাম দাও না তো কি হইছে ওই যে রাস্তার গাছের গাছগুলো আমি নবীকে সালাম জানাই শুধু আমি নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গাছ চিনছে এমন না আবু জাহেল হুজুর আগেও বলে গিয়েছেন আবু জাহেল কপাল পুরা হাতের মধ্যে কঙ্কর নিয়ে বলে ও মুহাম্মদ তুমি যদি আমার হাতের মধ্যে কি আছো বলতে পারো তাহলে আমি ঈমান আনবো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ও মহা ও চাচা আমার আপনার হাতের মধ্যে কি আছে এটা আমি বলবো না বরং আপনার হাতের মধ্যে কি আছে সেটা যদি বলে আমি কে তাহলে আপনি ঈমান আনবেন কিনা আবু জাহেল হাতটাকে কানের কাছে নিয়ে শুনে পাথর থেকে আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাথর নবীকে চিনছেন এখন আমাদের কি হবে আমরা এত বছর পরে আসলাম নবী জানায় দেন বলছে তোমরাও যদি আমি নবীর সুন্নাত পালন করো মাথায় টুপি দাও দাড়িটা যদি রাইখা দাও আমি নবীকে যদি মহব্বত করো বলে কেমন মহব্বত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল আমি আপনাকে ভালোবাসি কিন্তু জান থেকে না পয়গম্বর বলেন না না আমি রাসূলকে জান থেকে বেশি মহব্বত করা লাগবে আমি রাসূলকে দুনিয়ার সব সম্পদ থেকে মহব্বত করা লাগবে আমি রাসূলকে দুনিয়ার ক্ষমতা থেকে পাওয়ার থেকে নেতা থেকে মহব্বত করা লাগবে মানে দুনিয়ার যত সম্পদ আছে আয়োজন আছে সব থেকে আমি নবীর আশিক মহব্বত বেশি হওয়া লাগবে যদি মহব্বত সব থেকে বেশি হয় রাসূল বলেন তাহলে তুমি হইবা আশিকে রাসূল সেজন্য ফেরামান রাসূলের সুন্নতের প্রতি খেয়াল করা লাগবে যে আমি কতটুকু সুন্নত মানি আমি খাবার খাইতে যাইয়া বৈশা খাবার খাই কিনা পানি পান করতে যাইয়া আমি দাঁড়ায়া পান করি কিনা আমি পানি পান করি ডান হাতে কিনা আমি যে ওয়াশরুমে ঢুকি আমার কোন পাটা আগে যায় মসজিদে আমি যে ঢুকি আমার কোন পাটা আগে যায় আমি ঘরে ঢোকার সময় সালাম দেই কিনা আমি রাস্তার কোন পাশে চলি এই যে বিষয়গুলো যদি কেউ খেয়াল করতে পারে আপনি যে কোনো শ্রেণী হন আপনি রিক্সা চালক হন অটো চালান কৃষক হন আপনি যদি সুন্নত মান্য বলা হন বলছেন যে আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার নিয়ে দাঁড়ায় থাকবে সুবহানাল্লাহ যে রাসূলের মহব্বতে শুধু আপনার পুরুষ সাহাবী না
নারী সাহাবীরা পর্যন্ত এমন ভাবে নিজেকে বিলাই দিচ্ছেন যে এটা বেনজির নজির হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সবগুলো হাদিস শুধু আমি বাংলা বলতেছি, যুদ্ধের জন্য উনি কালেকশন করতেছেন, চাঁদা তোলেন, চাঁদা। আমাদের